11 মার্চ মঙ্গলবার আবাহনীর অনুশীলন শেষ করে মিরপুরের একাডেমি মাঠ থেকে বের হচ্ছেন ক্যাপ্টেন নাজমুল শান্ত। এর মাঝেই শান্তর পথ আটকে দাঁড়ালেন এক ব্রিটিশ ভক্ত। নিজের হাতে থাকা ক্যামেরা দিয়ে একটা ছবিও তুলেছেন আবাহনী ক্যাপ্টেনের। এরপর শান্ত চলে যেতে চাইলে অটোগ্রাফ চেয়ে বসেন এই ব্রিটিশ নাগরিক। ব্যাগ থেকে একটা হার্ডবোর্ড সহ কাগজ কলম বের করেন। শান্তর বেশ কিছু ছবিও সংগ্রহ করা আছে তার। একের পর এক ছবিতে অটোগ্রাফ দিতে থাকেন নাজমুল শান্ত। প্রায় ডজন খানেক অটোগ্রাফ দেওয়ার পর কিছুটা বিরক্তই হয়ে যান বাংলাদেশ ক্যাপ্টেন। কিন্তু ছবি তুলে কিংবা অটোগ্রাফ নিয়েও মন ভরেনি এই বিদেশির। এবার নিজের স্মার্টফোন বের করে সেলফি তুলতে চান শান্তর সাথে। ক্যাপ্টেনও যেন একরকম ফাঁদেই পড়ে গেছেন এই বিদেশির ডাকে সাড়া দিয়ে, তাই ছবি তুলে তাড়াতাড়ি বিদায় নিতে চাইছিলেন। ছবি তুলতে গিয়ে ওই বিদেশি নাগরিকের মুখে হাসি লেগে থাকলেও শান্ত যেন নির্বিকার চিত্তে শুধু দাঁড়িয়েই থাকলেন। বিদায় দিয়ে চলে আসার পথে বেশ বিরক্তই দেখা গেল ক্যাপ্টেনকে। শরীরী ভাষা দেখে বুঝতে বাকি থাকার কথা না। আশেপাশে থাকা কয়েকজনকে জিজ্ঞাসাও করছিলেন, এখানে কিভাবে এলেন এই লোক। শান্তর বিরক্ত হওয়ার পেছনেও যথেষ্ট কারণ আছে। এই ব্রিটিশ নাগরিকের নাম ডমিনিক লুপ উড। ঠিক দুদিন আগে সোমবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এবং ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার ম্যাচেও মিরপুরে সরব উপস্থিতি ছিল ডমিনিকের। সন্দেহজনক চলাফেরার কারণে ম্যাচ শেষে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট জিজ্ঞাসাবাদ করে তাকে। জানতে চায় তার মোটিভ এবং কী উদ্দেশ্যে মিরপুরে এমন সন্দেহজনক চলাফেরা করছেন তিনি। উত্তরে ডমিনিক জানিয়েছেন, অটোগ্রাফ সংগ্রহ করা তার শখের কাজ। শুধুমাত্র ক্রিকেটারদের অটোগ্রাফ সংগ্রহ করতেই বাংলাদেশে এসেছেন তিনি। 49 বছর বয়সী ডমিনিক ব্রিটিশ নাগরিক হলেও গেল 15 বছর ধরে বসবাস করছেন তুর্কিতে। বিসিবি থেকে পাওয়া তথ্য অনুযায়ী ডমিনিকের ব্যাকগ্রাউন্ড ঘেঁটে দেখছেন তারা, অর্থাৎ তদন্ত চলমান আছে। একদিন না পেরোতেই ডমিনিক আবার কি করে ঢুকে পড়লেন মিরপুরের একাডেমি মাঠের মতো স্পর্শকাতর জায়গায়, ক্রিকেটারদের এত কাছে। কার অনুমতি নিয়েছেন এই ব্রিটিশ নাগরিক? আর আগে থেকে অনুমতি নেওয়া থাকলে রবিবার কেনই বা তাকে জিজ্ঞাসাবাদ করবে অ্যান্টি কারাপশন ইউনিট, যেখানে বিসিবির কঠোর নীতির কারণে একাডেমি মাঠে অ্যাক্সেস পান না বাংলাদেশি সাংবাদিকরাও। সেখানে একেবারেই টিম ডাগ আউটের পাশে দাঁড়িয়ে থাকছেন ডমিনিক, ঠিক যখন তাকে নিয়ে চলছে বিসিবির তদন্ত। আবার ডজন খানেক অটোগ্রাফ, ছবি এবং সেলফি তুলেও হেনস্থা করছেন ক্রিকেটারদের। বিশ্বজুড়ে ফিক্সারদের যে নেটওয়ার্ক বা জাল বিছানো থাকে তা নিশ্চয়ই এতদিনের টের পাওয়ার কথা বিসিবির। ডমিনিকের মতো সন্দেহভাজন ব্যক্তিরা ক্রিকেটারদের এত কাছাকাছি আসছেন, মিশছেন, কথা বলছেন, যা মোটেও হালকা ভাবে নেওয়ার সুযোগ নেই। তাই একটা প্রশ্ন থেকেই যাবে, বিসিবি কি আরো সতর্ক হতে পারত না এই ব্যাপারটায়? কাউসার শান্ত, ক্রিক ফ্রেন্জি।